আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, এখনও যারা আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে নতুন নতুন কাজ শিখতে পারবেন এবং নতুন নতুন কাজ শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো কীভাবে আপনারা খুব সহজেই একটি স্যালারি শিট তৈরি করবেন, অর্থাৎ কীভাবে আপনি একটি গভর্নমেন্ট স্যালারি শিট তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখানে একটা স্যালারি শিট তৈরি করে রেখেছি। তা আপনি এইরকমভাবে একটা স্যালারি শিট কীভাবে তৈরি করবেন সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই জন্য হচ্ছে আমি এখান থেকে নতুন আরেকটি শিট নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে দেখেন কি করা আছে, এইরকমভাবে স্যালারি শিট উপরে লেখা আছে। তো এইরকমভাবে আমাদের লিখতে হলে পরে আমরা যেটা করব সেটা হচ্ছে শিটে আসলাম, আসার পরে আমরা এই দুই ঘরটা সিলেক্ট করব। এই দুই ঘরটা সিলেক্ট করার পর আমরা একটু বেশি করে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এই ঘরটা কাটার জন্য আসবো কোথায়, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার। এই মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু ঘরটা ফাঁকা হয়ে গেছে। তখন এই ঘরটা আমরা একটু হালকা একটু টেনে নিচের দিকে বড় করে দিলাম। এখন আমরা এখানে লিখবো স্যালারি শিট, SALL স্যালারি শিট, SSEET স্যালারি শিট লেখার পরে আমরা এখানে ক্লিক করার পরে এই সাইজটা একটু বড় করে দেবো। এখান থেকে সাইজটা বড় করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আরেকটা নিচে দিকে নামাই দিলাম, সাইজটা বড় করে দিব। বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা বোল্ড করে দিব যাতে একটু দেখতে স্পষ্ট দেখা যায়, এবং কালার দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এদের শেডিং ফিল কালার আছে, ফিল কালার থেকে আমরা কালারটা দিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু কালারটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখানে এই যে এরকমভাবে সিরিয়াল নাম্বার, নেম, পজিশন, বেসিক ইত্যাদি আমাদের কীভাবে লিখব। তো ভিউয়ার্স এইগুলো যদি আমি লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো আমি চাচ্ছি না যে ভিডিওটা বেশি বড় হয়ে যাক, এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এগুলো কপি করে নিয়ে যাই, ওইখানে বসায় দিই। তা ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে জাস্ট এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে Ctrl+C দিব। Ctrl+C দেওয়ার পরে আমি এখানে এটা বসায় দেবো, Ctrl+V পেস্ট। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এটা এখানে পেস্ট করে দিছি। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আমরা দেবো হচ্ছে সিরিয়াল নাম্বার 1, 2, 1 আর 2 লেখার পরে আপনি এই দুইটা ঘর জাস্ট একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যখন এখানে একটা কালো প্লাস আসবে তখন মাউসের লেফটে চেপে ধরে টেনে নিয়ে আসলে পরে অটোমেটিক সিরিয়াল নাম্বারটা চলে আসবে। তো সিরিয়াল নাম্বারটা আসার পর ভিউয়ার্স আমাদের এখানে হচ্ছে নামগুলো লিখতে হবে। তো নামগুলো লিখতে হলে আমাদের কী করতে হবে, তা আমরা এখানে আমাদের নামগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়। এই জন্য আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা Ctrl+C দিলাম, Ctrl+V আমরা এখানে Ctrl+V পেস্ট দিই, Ctrl+V পেস্ট। দেখেন ভিউয়ার্স আমরা কপি করে নিয়ে আসছি, কিন্তু আমাদের কিন্তু কালার সহকারে চলে আসছে। আমরা এই কালারটা এখান থেকে উঠাই দিই, নো ফিল, এবং এখান থেকে আমরা এটা নো বর্ডার করে দিলাম। ভিউয়ার্স এরপর আমাদের এখানে কি আছে, পজিশন আছে, অর্থাৎ কে কোন পজিশনে জব করতেছে সেই পজিশনটা আমরা এখান থেকে কপি করে দিই। তো পজিশন থেকে আমরা এখানে কপি করে বসায় দিলাম। দেখেন ঘরগুলো কীভাবে বড় করতে হয়, এই উপরের দিকে ধরবেন, ধরার মাউসের লেফটে চেপে দিয়ে টেনে বড় করে দিবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু কালার চলে আসছে, প্লাস বর্ডার চলে আসছে। আমরা এখান থেকে এগুলো নো বর্ডার করে দিই এবং এখান থেকে আমরা কালারগুলো উঠাই দিই, নো ফিল। দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। এখন ভিউয়ার্স আমি যেটা দেখাবো বেসিক স্যালারি। তো বেসিক স্যালারিটাও আমি এখানে একটু কপি করে দেখাই, Ctrl+C কপি। আমি মনে করি যে আপনি এগুলো লিখতে পারবেন, এই জন্য আমি এগুলো আপনাদের অতটা দেখাচ্ছি না। আমাদের মূল যে বিষয় সেগুলো আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো। তো এটা আমি নো ফিল করে দিলাম, এরপরে এখান থেকে নো বর্ডার করে দিলাম, ওকে। ভিউয়ার্স দেখেন মনে করেন যে আপনি এরকমভাবে এগুলো লিখছেন, লেখার পরে আপনার অফিসে যে স্টাফগুলো আছে স্টাফগুলোর নাম লিখলেন, লেখার পরে এখানে কে কোন পজিশন জব করতেছে, তারপরে কার বেসিক বেতন কত সেগুলো আপনি ইত্যাদি এখানে বসাই দিলেন। এরপরে দেখেন আমাদের হাউস রেন্ট। হাউস রেন্ট মানে হচ্ছে বাড়ি ভাড়া। হাউস রেন্ট মানে কি, বাড়ি ভাড়া। এরপর আছে মেডিকেল অ্যালাউন্স মানে চিকিৎসা ভাতা। মেডিকেল অ্যালাউন্স মানে কি, চিকিৎসা ভাতা। এরপর আছে আপনার ট্রান্সপোর্ট মানে যাতায়াত খরচ। এরপর ট্যাক্স। এরপর আছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কি, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এককালীন টাকা বলতে হয়, অর্থাৎ ওই যে পেনশনের টাকাটা আমরা যেটা ভবিষ্যতে পেয়ে থাকি ওইটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাডভান্স টাকা, এরপর টোটাল টাকা। তো ভিউয়ার্স এখন একটা বিষয় হচ্ছে দেখেন
আমি কিভাবে এই যে লেখার এই যে লাইনে দেখেন 2টা ঘরে করেছি। তো এইটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই সাইডে একটু দেখাই দিচ্ছি। মনে করেন সাপোজ আমি লিখলাম মেডিকেল অ্যালাউন্স, তাহলে আমি এখানে দেবো হচ্ছে MEDICL মেডিকেল অ্যালাউন্স ALLOWANC। ভিউয়ার্স দেখেন আমি এখানে মেডিকেল অ্যালাউন্স লেখার পর কিন্তু এটা কিন্তু আমার একটা ছকের মধ্যে আসে না, বা একটা রোর মধ্যে আসে না। এই ক্ষেত্রে আমরা কি করব, এইটা যদি আমরা এই 2 লাইন বিশিষ্ট সাজাতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে এই ঘরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে আসবেন হচ্ছে র্যাপ টেক্সট। এই র্যাপ টেক্সটে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 2 লাইন হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আমি এখানে যে 2 লাইনগুলো করা আছে সব কিন্তু একই সিস্টেমে করছি। এরপরে যদি না আটে সেক্ষেত্রে মনে করেন হয়তো বা আপনার এরকম আসছে, মানে একটা ঘরে কেটে আসছে, দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কী করুন, ঘরটা একটু বড় করে দেবেন, তাহলে পরে দেখা যাচ্ছে নিচের লাইনটা আপনি দেখতে পাবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, জাস্ট আমি আপনাদের বোঝানোর সাথে এটা করলাম। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা আমাদের মূল কাজে চলে আসি। দেখেন আমাদের এখানে আছে হাউস রেন্ট, মানে কি বাড়ি ভাড়া। তো আমরা বাড়ি ভাড়াটা কীভাবে বের করব, তো এখানে কোনো সূত্র দিতে হলে পর প্রথমত সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে চাইলে পরে মিন ইউজ করলে করতে পারি, না করলে না করতে পারে। আমরা এখানে আর কোনো কিছু ইউজ করি না, আমরা যেহেতু পার্সেন্টেজ বের করব, সেক্ষেত্রে আমরা এই যে বেসিক বেতন থেকে আমাদেরকে হাউস রেন্টটা বের করতে হচ্ছে, অর্থাৎ যার যত বেসিক বেতন তার কিন্তু হাউস রেন্টটা কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স আমি স্যালারি শিট নিয়ে ইনশাল্লাহ আরও একটি ভিডিও দেবো, ওটা ফুল অ্যান্ড ফাইনাল। কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা একবার করতে দেখা যাচ্ছে ভিডিওটা প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এত সময় আপনার ধৈর্য থাকবে না ভিডিওটি দেখার জন্য। তো এক্ষেত্রে আমি কিন্তু আপনাকে মূল বিষয়গুলো আজকে দেখাই দিচ্ছি। এটাও আপনি স্যালারি শিট তৈরি করতে পারবেন। এগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু আরও ব্যতিক্রম নিয়ম আছে, যে নিয়মটা আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও দেখাবো। তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনারা সমান দিবেন, সমান দেওয়ার পরে বেসিক বেতনে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুণ কত পার্সেন্ট দিব আমরা, 20%। তাহলে আমরা এখানে 20 দেওয়ার পরে শিফট চেপে ধরে পার্সেন্টেজ উঠাই দিলাম, দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে ইন্টার দিলাম। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু হাউস রেন্টটা বেরোয় আসছে। তো একটা হাউস রেন্ট বের করার পরে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যদি নিচের দিকে টেনে আসি তাহলে কিন্তু অটোমেটিকলি এটা বেরিয়ে আসবে। এরপর ভিউয়ার্স মেডিকেল অ্যালাউন্স সেমভাবে সমান দিব, দেওয়ার পরে বেসিক বেতনে ক্লিক করব, গুণ চিহ্ন দিব, কত পার্সেন্ট, 15%, শিফট ইন্টার। তাহলে দেখেন আমাদের মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু বেরোয় আসছে। এরপর ভিউয়ার্স আছে ট্রান্সপোর্ট, মানে কি যাতায়াত খরচ। এই ক্ষেত্রে আমরা কি করব, সমান দিব, সেমভাবে আবার গুণ চিহ্ন দিব, কত পার্সেন্ট, 10%, তারপরে ইন্টার। এরপর জাস্ট আমরা এটা এখান থেকে টেনে দিয়ে দেবো। ওকে, এরপর হচ্ছে ট্যাক্স। তো ভিউয়ার্স এই যে ট্যাক্সের বিষয়টা কিন্তু একটু আলাদা আছে। ভিউয়ার্স এরপর আমরা বের করবো হচ্ছে ট্যাক্স। ট্যাক্স বের করতে হলে আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স কিন্তু সবাইকে দিতে হচ্ছে না, অর্থাৎ এর একটা লিমিটেড আছে, এত টাকার মধ্যে এত টাকা বেতনের পরে এত % দিতে হবে। তো ভিউয়ার্স এখন আমরা এটাই বের করবো। এটা বের করতে আমাদের কিছু রুলস দেখতে হবে, এই জন্য আমরা আমাদের ওয়ার্কশিটে আসবো। তো ভিউয়ার্স দেখেন এখানে আমরা এখানে কিছু লিখে রেখেছি, এটা ছাড়াও কিন্তু আর ব্যতিক্রম অনেক কিছু আসতে পারে। তো এখানে দেখেন জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছি যাদের বেতন 9,000 টাকা নিচে তা ইনকাম ট্যাক্স দিতে হবে 0%। মানে কি, যাদের বেসিক বেতন 9,000 টাকা নিচে থাকবে তাদেরকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। এরপর যাদের বেতন বেসিক বেতন 9,000 টাকার সমান বা বেশি, অর্থাৎ 9,000 টাকা বা 9,000 টাকা বেশি এবং 10,000 টাকার কম, ইনকাম ট্যাক্স দিতে হবে 10%। মানে 9,000 টাকার উপরে 10,000 টাকা নিচে থাকলে পর তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে কত %, 10%। আবার যাদের বেসিক বেতন 10,000 টাকার সমান বা উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে 15%। তো ভিউয়ার্স এখানে কিন্তু টাকার মান কমতে বা বাড়তে পারে, আমি জাস্ট বোঝানোর সাথে আপনাদের এতটুকু লিখে রেখেছি। তো ভিউয়ার্স এটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু খুব সহজে আপনি টাকা যত কম বেশি হোক আপনি কিন্তু করতে পারবেন। তো এই আলোকে আমরা এখন ইনকাম ট্যাক্সটা বের করব। এই জন্য আমরা জাস্ট আবার আমরা এক্সেল ওয়ার্কশিটে চলে আসবো। আসার পরে এখানে ট্যাক্সের ঘরে সমান দিব, সমান দেওয়ার পরে আমরা এখানে ইউজ করব ইফ ফাংশন, কন্ট্রোল ইফ ফাংশন দেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট দিব, ইফ ব্র্যাকেট। এরপর আমরা কি দেবো, এখানে আমরা এখানে কি দেখেছি, আমরা এখানে দেখেছি হচ্ছে বেসিক বেতন 9,000 টাকা নিচে 0 টাকা। তার মানে কি, তাহলে বেসিকে আমরা ক্লিক করব, বেসিকে ক্লিক করার পর লেস দেন দিব, লেস দেন কত, 9,000 টাকা। তাহলে 9,000 টাকা নিচে কত %, 0%। তাহলে আমরা এখানে 0 দিব।
ব্যাস, কমা। এরপর আমরা আবার ইউজ করব কি, আবার ইফ ইউজ করব, আই এফ। ইফ হচ্ছে একটা লজিক্যাল ফাংশন, ইফ অ্যান্ড এগুলো লজিক্যাল ফাংশন, এক্ষেত্রে ব্র্যাকেট দিব। দেওয়ার পর যখনই আমাদের ডাবল কোনো লজিক আসবে তখন আমরা এখানে কি ইউজ করবো, অ্যান্ড ইউজ করতে, তারপরে AND, এরপরে ব্র্যাকেট। দেখেন এখানে কিন্তু বলছে লজিক 1 এবং লজিক 2, যেহেতু আমরা বলছি, আমরা এখানে কি বলছি, আমরা এখানে বলছি হচ্ছে যাদের বেতন 9,000 টাকা সমান বা 9,000 টাকা বেশি এবং 10,000 টাকা কম, তেমন কি এখানে আমাদের দুইটা লজিক কাজ করতে হবে, এই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই বেসিক বেতনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রেটার দেন ইকুয়াল কত, 9,000, মানে আমরা এখন বলছিলাম 9,000 টাকা সমান বা 9,000 টাকা বেশি, তাহলে ঠিক আছে 9,000 টাকা সমান 9,000 টাকা বেশি, কমা। কমা দেওয়ার পরে আমরা আবার বেসিক দেব, দেওয়ার পরে এবার দেবো হচ্ছে লেস দেন, কত কম, 10,000 টাকার কম, তাহলে আমরা এখানে 10 দেবো। এরপরে আমরা জাস্ট এখান থেকে কি করব, ব্র্যাকেট দিয়ে আটকাই দেব, আটকাই দিয়ে একটা কমা ইউজ করব। কমা দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে হচ্ছে কত পার্সেন্ট দিতে হবে, 10% ট্যাক্স দিতে হবে, তাহলে আমরা এখানে বেসিককে ক্লিক করব। ক্লিক করার পরে গুণ চিহ্ন দেওয়ার পর 10%, এরপরে কমা ইউজ করতে হবে। কমা ইউজ করার পর আবার ইফ ফাংশন অর্থাৎ লজিক্যাল ফাংশন আইএফ, আবার ব্র্যাকেট আমরা ইউজ করব। ব্র্যাকেট ইউজ করার পর ভিউয়ার্স আমরা এখান থেকে বেসিকটা সিলেক্ট করব। বেসিক সিলেক্ট করবো, এখানে বলছে কি যাদের বেতন 10,000 টাকা সমান বা উপরে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 15%, তার মানে 10,000 টাকার উপরে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা গ্রেটার দেন ইউজ করব, সমান মানে কত, 10,000, মানে 10,000 টাকা সমান বা 10,000 টাকা উপরে হলে পরে আমাদের কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, দেখেন কমা দিব। কমা দেওয়ার পরে বেসিক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা গুণ চিহ্ন দিব, কত পার্সেন্ট, 15%, 15%। এরপর আমরা ব্র্যাকেট দিব। ভিউয়ার্স ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিলাম, 3টা ব্র্যাকেট দিলাম। দেখেন ব্র্যাকেট দেওয়ার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টার ইউজ করবো, এখানে ফলস, এখানে দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে ফলস দেখাচ্ছে, তার মানে কোথাও একটা আমাদের ভুল হয়েছে। দেখি আমরা কোথায় ভুল হয়েছে। আচ্ছা ভিউয়ার্স এখানে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে লেস দেন, তা নাকি আমি গ্রেটার দেন ইউজ করেছিলাম, তো লেস দেন হবে। এরপর আমরা ইন্টার দিলে এটা আসবে। ওকে দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু এখানে হচ্ছে গ্রেটার লেস দেন ইউজ না করে আমরা এখানে গ্রেটার দেন ইউজ করেছিলাম, এই জন্য কিন্তু আমাদের এটা ভুল আসছে, বুঝা গেছে। এরপর আমরা জাস্ট ইন্টার দেবো, দেওয়ার পরে আমরা এখন এটা একটা ড্র্যাগ করে টেনে আসলে অটোমেটিকলি সব চলে আসবে। দেখেন আমাদের কিন্তু সব চলে আসছে, মানে কি যাদের বেতন 9,000 টাকা নিচে তাদেরকে ইনকাম ট্যাক্স 0 আসছে, আর বাদ বাকিগুলো কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী বেরো আসছে। এরপর আছে প্রভিডেন্ট ফান্ড, সেমভাবে সমান দিবেন। সমান দেওয়ার পরে বেসিককে কল করবেন, কল করার পরে গুণ চিহ্ন কত পার্সেন্ট, 15%, ইন্টার। একটা হইলে পরে পরবর্তী টান দিলে অটোমেটিকলি চলে আসবে। ভিউয়ার্স এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স টাকা। তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের মাস পূজার আগে আমাদের কোনো প্রয়োজনে বা বিপদে পড়ে আমরা কিন্তু অ্যাডভান্স কিছু টাকা নিতে পারি। তো আমরা যে টাকাটা অ্যাডভান্স নিচ্ছি সেই টাকাটা আমরা এখন লিখে দিচ্ছি। সাপোজ এ হচ্ছে এই মাসে 4,000 টাকা অ্যাডভান্স নিচ্ছে, এ নেয়নি, এ হচ্ছে 2,000 টাকা নিচ্ছে, এ নেয়নি, এ হচ্ছে আপনার নিচে হচ্ছে 5,000 টাকা, আর এ নিয়েছে হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ এই ব্যক্তিগুলা এর গত মাসে এই টাকাগুলো বা কি করছে, অ্যাডভান্স নিচ্ছে। এখন এই যে অ্যাডভান্স টাকা নিচ্ছেন, এই অ্যাডভান্স টাকাটা কিন্তু আমাদের স্যালারি থেকে বাদ যাবে, এই জন্য আমরা সমান দেবো। টোটাল স্যালারি বের করার জন্য সমান দেওয়ার পরে আমরা এখানে চাইলে সাম ইউজ করতে পারি অথবা না চাইলে নাও ইউজ করতে পারি। তো আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করবো, সাম দিলাম না, আমরা ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট দেওয়ার পরে বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ ট্রান্সপোর্ট যোগ, অর্থাৎ এইগুলো কিন্তু আমরা পাচ্ছি। আমরা ব্র্যাকেটে আটকাই দিলাম, দেওয়ার পরে আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো, আবার একটা ব্র্যাকেট দিব। অর্থাৎ এই যে বেসিক সাথে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো যেগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেগুলো বাদ যাবে। এখন আমি এটা মাইনাস হবে প্লাস প্রভিডেন্ট ফান্ড প্লাস
অ্যাডভান্স টাকা। এরপর আমরা ব্র্যাকেটে আটকে দিলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমরা যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আগে যোগ করে নিলাম, তারপর মাঝে একটা মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমাদের কাছে যেগুলো চলে যাচ্ছে সেগুলো আমরা যোগ করলাম। তার মানে ওই যোগফল থেকে আমাদের এই যোগফলটা মাইনাস করলে যে টাকাটা আসবে ওইটা আমাদের টোটাল স্যালারি। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই আলতাফ সাহেব কিন্তু এই মাসে বেতন পাবে কত, 6,725 টাকা, কেননা সে 4,000 টাকা অ্যাডভান্স নিছিল। এরপরে আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে টেনে দিলাম, দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের টাকাটা কিন্তু বেরোয় আসছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি স্যালারি শিট তৈরি করতে পারবেন। এগুলো ছাড়াও ভিউয়ার্স আমাদের যে জব সেক্টরগুলো আছে বেসিক বেতনের উপরে ডিপেন্ড করে কিন্তু এই হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এগুলো কিন্তু তারতম্য হতে পারে। বোঝা গেছে? দেখা যাচ্ছে যাদের বেসিক বেতন 8 থেকে 15,000 টাকার মধ্যে তাদের দেখা যাচ্ছে হাউস রেন্ট দিচ্ছে 10%, যাদের 20-এর উপরে 30% দিচ্ছে। তো এই যে পার্থক্যগুলো আছে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের এই পার্থক্য অনুযায়ী আরও একটি স্যালারি শিট তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স এখন বিষয় হচ্ছে কীভাবে আপনারা এই ঘরগুলোকে কালার করবেন সেটা আমরা দেখব। তো ঘরগুলোকে কালার করার আগে আমরা অবশ্যই আমাদের টোটাল শিটটাকে বর্ডারের আওতায় নেব। এই জন্য টোটালটা আমরা সিলেক্ট করে যতটুকু কাজ করছি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আসবো হচ্ছে বটম বর্ডার থেকে আমরা অল বর্ডার করে দেব। অল বর্ডার করে দেওয়ার পর ভিউয়ার্স এই লেখাটাকে আমরা মাঝে মাঝে দেওয়ার জন্য এখান থেকে আমরা এই সেন্টারটা ইউজ করব। এরপর লেখাটা বোল্ড করে দেব। ভিউয়ার্স বোল্ড করে দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে এরকমভাবে কি দেব, কালার দেবো। তো কালার দিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইগুলাকে সিলেক্ট করব, যতটুকু কাজ করি ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন আমাদের আছে শেপ ফিল, স্যার ফিল কালার। এই ফিল কালার আসুন, আসার পরে আপনার প্রয়োজন যে কালারটা সেই কালারটা আপনি দিয়ে দেন। তো দেখেন খুব সহজে কিন্তু আপনি কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স এই চ্যানেলে কিন্তু এই অফিসের কাজ ছাড়াও আরও অনেক বিষয় ভিডিও দেওয়া হবে, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নিজেরা উপকৃত হবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।